আর মাত্র কয়েকদিন পরই পবিত্র ঈদ উল ফিতর। এই উৎসবে লাখো মানুষ ছুটবেন প্রিয়জনের কাছে, আর বেশিরভাগই ফিরবেন সড়ক পথে। তবে এই সুযোগকে কাজে লাগিয়ে ফিটনেসবিহীন যানবাহন নামিয়ে বিপজ্জনক পরিস্থিতি তৈরি করছেন অসাধু পরিবহন মালিকরা। পুরনো নড়বড়ে বাসগুলোতে দেওয়া হচ্ছে নতুন রঙের প্রলেপ, চলছে টুকটাক মেরামতের কাজ। এসব সংস্কার কাজের পর বাসগুলোকে নতুন দেখালেও বাস্তবে সেগুলো ফিটনেসবিহীন ও ঝুঁকিপূর্ণ থেকেই যাচ্ছে। শুক্রবার বরিশাল নগরীর নতুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় গিয়ে এমন দৃশ্যই চোখে পড়ে। মিনিমাম কতটা গাড়ি আছে? বাস মেরামতের কাজে নিয়োজিত শ্রমিকরা জানান 10 থেকে 15 দিন ধরে প্রচুর পুরনো বাস মেরামতের কাজ চলছে। গাড়ির ইঞ্জিনের সমস্যা, বডিতে মরিচা পড়া, সিট কভারের ক্ষতি ইত্যাদি ঠিক করে নতুন রূপ দেওয়া হচ্ছে। মেরামতের পর বোঝার উপায় থাকে না যে গাড়িগুলো আগে ভাঙাচোরা অবস্থায় ছিল। তবে যাত্রীদের ও সাধারণ জনগণের অভিযোগ, বাহ্যিকভাবে চকচকে দেখালেও এসব পুরনো বাসের প্রকৃত অবস্থান ভেতরে লুকিয়ে থাকে। ফলে ঈদ যাত্রায় ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। অনেকেই আশঙ্কা করছেন এসব লক্কর ছক্কর বাস নিয়ন্ত্রণে না আনলে ঈদের সময় দুর্ঘটনার সংখ্যা বাড়তে পারে। এক্ষেত্রে প্রশাসনের যথাযথ নজরদারি থাকলে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিলে ফিটনেসবিহীন বাস চলাচল নিয়ন্ত্রণ করা সম্ভব। বৃষ্টি রাজাই ঘুরে